একটা রাষ্ট্রে ইসলাম পালনের সুবিধার জায়গা থেকে সৌদি আরব বাংলাদেশ থেকে কয়েক হাজার গুণ বেশি উন্নত। হ্যাঁ, বর্তমানে আধুনিক যুগের কারণে সৌদির বিভিন্ন ছেলেবেলে ইউরোপে পড়াশোনা করার কারণে তারা ইউরোপিয়ান লাইফস্টাইলের প্রতি আগ্রহী হইতেছে। বাট সৌদিতে আপনি কোথাও এটা পাবেন না যে আপনার দাড়ি থাকার কারণে আপনি একজন সৌদি নাগরিক, আপনার দাড়ি আছে বিধায় আপনাকে চাকরি করতে দিতেছে না। তারা রাখে না, এটা তাদের ভিন্ন ব্যাপার। একজন নারী, তাকে হিজাব খুলতে বাধ্য করা হইতেছে। সৌদি আরবে আপনি এমন কিছু পাবেন না। সৌদি আরবে মাদ্রাসা চালানোর জন্য, মসজিদ চালানোর জন্য যত খরচ সব সরকার দিতেছে। আবার তারা বাইরের দেশেও তাদের জাকাত দিয়ে, আমাদের মতো ফকিন্নি দেশ যেগুলি, এগুলোকে তারা জাকাত দিয়ে হেল্প করতেছে। আমাদের দেশ থেকে মানুষ তাদের দেশে যেয়ে কাজ করতেছে এবং তারা তাদের দেশে তেল শেষ হয়ে যাবে। গবেষকরা এটা বলার কারণে তারা তেল ছাড়া কিভাবে ভবিষ্যৎ চলবে সেটার হচ্ছে যে তারা চিন্তা ফিকির করতেছে। সৌদি আরবের যে বিচার ব্যবস্থা, এইটার দায়িত্ব থাকেন হচ্ছে হারামাইনের ইমামরা। মক্কার যে সমস্ত ইমাম এর দায়িত্ব যারা পালন করেন, তারা হচ্ছে যে সৌদির যে রাষ্ট্র বিচার ব্যবস্থা, যেটাকে কাজা বলা হয়, খেলাফতের যুগে যেভাবে চলতো সেইভাবেই চলছে। হ্যাঁ, রাষ্ট্রের জন্য সরকার যদি কাউকে হুমকির কারণ মনে করে, তাদেরকে সরকার জুলুম করে, যেটা যে কোনো খেলাফতের আমলেই হয়েছে। আপনি উসমানী খেলাফতের ব্যাপারে একটা কথা প্রচলিত আছে যে উসমানী খেলাফতে যিনি রাজা হইতেন, যিনি রাষ্ট্রপ্রধান হইতেন, তার যত ভাই থাকতো সব ভাইকে সে মেরে ফেলতো। তা আমার বলার উদ্দেশ্য হইলো, দেখেন বাংলাদেশে আমাদের আবেগ আছে, বাট প্রবলেম হইল কলোনিয়াল শাসনের কারণে আমাদের রাষ্ট্রের কাঠামো যে ভেঙে গেছে, এইটা সৌদি আরবে ভাঙেনি। হ্যাঁ, সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করছে। এটা আমি পছন্দ করি না, আমি এই জিনিসটা সাপোর্ট করি না। যদিও সেটা অন্য হুসাইন ইবনে আলীর বংশধররা ছিল, বর্তমান ক্ষমতায় যারা তারা না। বাট তাদের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক ভালো, এটা আমরা অপছন্দ করি। বাট ফিলিস্তিনের সাথে তারা কথা বলে না, এগুলো আমরা অপছন্দ করি। বাট ইন্টারনালি কেউ যদি ইসলাম প্র্যাকটিস করতে চায়, সেটার পরিবেশ কিন্তু বাংলাদেশের তুলনায় ভালো। তার কারণ হইল কলোনিয়ালিজমের সাথে তাদের সম্পর্ক ছিল, বাট তাদের দেশে কখনো কলোনিয়ালিজম তারা প্রতিষ্ঠা হইতে দেয় নাই। এই কারণে তারা আমাদের থেকে রাষ্ট্রীয়ভাবে অনেক ভালো আছে। বাট আমাদের যে কলোনিয়াল স্ট্রাকচার তৈরি হয়েছে, যেটা আমাদেরকে 200 বছর আমাদেরকে যেটা শাসন করছে, লিটারালি ওইটা থেকে আমরা এখনও বের হইতে পারি নাই। সো আমি মনে করি কলোনিয়ালিজম কিভাবে উৎখাত করা যায় সেটার জন্য আমাদের রাষ্ট্রের সবার এক ঐক্যমত হওয়া উচিত। কিভাবে করবেন, কোনো তন্ত্রমন্ত্র দিয়ে করবেন নাকি তন্ত্রমন্ত্র ছাড়া করবেন, এটা আপনাদের ব্যাপার, বাট এটার বিরুদ্ধে লড়াই করা উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।